তো বন্ধুরা গাড়িটা আমি ভিতরে আনতে পাইনি, এদিকে পুরো কাঁচা রাস্তা বুঝতে। একটা জিনিসও দেখলাম, পুকুরের মাঝখানে একটা দ্বীপ টাইপের আছে, যেটা আমরা বেসিক্যালি দেখতে পারি হচ্ছে। তো বন্ধুরা চলো তাহলে আগে যেতে থাকি। তো এই জলটা এই শ্যালোতে করে যাচ্ছে কোথায়? খেতে। তো এই দেখেন আমরা খাচ্ছি সবজি, তো এই কাকুরা আমাদের কষ্ট করে কিন্তু এইগুলো সব বানায়। তো খাবার নষ্ট করো না আর সম্মান করো সবাইকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিকি, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে চলে এসেছি একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। আমি এসেছি আজ একটা গ্রাম সাইডে, দেখতে পাচ্ছ রাস্তায় আছি গাড়ি নিয়ে। আমি আসলে নেচারকে ভালোবাসি, তাই জন্য একটু গ্রাম সাইডে চলে এসেছি দেখবো বলে। তো এখানে দেখছি ওখানে চাষবাস খুব সুন্দর লাগছে, সর্ষে ক্ষেত হয়েছে, সুন্দর সুন্দর সর্ষে ক্ষেত, ধান চাষ, বাঁধাকপি, ফুলকপি চাষ। তো চলো তোমাদের দেখাবো অবশ্যই। তোমরা দেখতে থাকো, ভিডিওটার সাথে জুড়ে থাকো আর একটু স্কিপ না করে দেখবে। আশা করি তোমাদের সবার ভালো লাগে ভিডিওটা। তো চলো বেশি কথা না বলে স্টার্ট করা যাক। তো বন্ধুরা গাড়িটা আমি ভিতরে আনতে পাইনি, এদিকে পুরো কাঁচা রাস্তা বুঝতে পারছো, এই দেখো কী অবস্থা। তো গাড়িটা আমি আগে পার্কিং করেছি, তো আমি একটা জায়গায় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর ঝিলের মতন একটা পুকুর আছে, কি সুন্দর, পুরো চকচকে জলটা, একদম দারুণ লাগছে। তো ব্যাক সাইড দিয়ে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। এটা একটা পুকুর, ছোট পুকুর টাইপের, কত ভালো লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা অপূর্ব সুন্দর। সর্ষে ক্ষেতগুলো দারুণ লাগছে। এখন ফুল এসছে, এখনও সব আসেনি, পুরোপুরি বড় হয়নি এখন। তো বন্ধুরা এটা একটা খাল, খালের মধ্যে সব পাট দেওয়া আছে, যেগুলো পাট শুকাতে দিয়েছে। তোমরা দেখো অনেক কিছু, যেটা হচ্ছে পাটের অনেক কিছুই কাজ হয়, যেরকম যখন ঠাকুরের চুলও হয় এটা দিয়ে, পাট দিয়ে। তো পাটের অনেক কাজ আছে। চাহিদার দৃশ্যটা অপূর্ব, এত সুন্দর। যে নেচারকে ভালোবাসে সেই একমাত্র বুঝবে যে নেচার কতটা সুন্দর। আমরা যে গাছ কেটে ফেলি, আমরা ভুল করি। আজকে এইগুলো আছে বলে পৃথিবীতে কিন্তু সৌন্দর্যটা আছে। তাই এগুলো বজায় রাখতে আমাদের একটা জিনিসই করতে হবে, গাছ লাগাতে হবে, অবশ্যই লাগাতে হবে। এটা মানুষের মুখের কথা না, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের গাছ লাগাতে হবে। গাছ আছে বলে কিন্তু প্রকৃতিটা এত সৌন্দর্য লাগে। তো চলো ভিডিওটা কন্টিনিউ রাখবে। চলো অন্য সাইড দেখাবো, আরও অনেক জায়গায় চাষ টাস হয়েছে, কত সুন্দর সুন্দর চাষ হয়েছে, সেগুলোও দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এক সাইডটা কমপ্লিট হয়ে গেলো। বন্ধুরা আরেকটা জিনিস দেখাবো, দেখেন এই পাশে খাল আছে, এই পাশে খাল, যে খালটা অনেক দূর অবধি চলে গেছে। তো একটা এই পাশে খাল আছে, খালের মাঝখানে এই রাস্তাটা, রাস্তার পাশেই আবার পুকুর। তো সুন্দরই লাগছে, দেখতেই পাচ্ছ। এই পুকুর হচ্ছে, এই পুকুর আছে, পুকুরের মাঝখানে রাস্তা, তার পাশে খাল। তো দারুণ লাগছে এই জায়গাটা। তো বন্ধুরা যেতে যেতে দেখলাম এখানে খেজুর গাছে, কি সুন্দর দেখো হাঁড়ি ঝুলানো। তো এখান থেকে খেজুর রস সংগ্রহ করবে। পিছনে একটা গাছ আছে। তো বন্ধুরা আরেকটা জিনিসও দেখলাম, পুকুরের মাঝখানে একটা দ্বীপ টাইপের আছে, যেটা আমরা বেসিক্যালি দেখতে পারি হচ্ছে, যেখানে নদীর মাঝখানে দ্বীপ থাকে, সাগরের মাঝখানেও থাকে। তো আইল্যান্ড এখানেও আছে। এই দেখো পুকুরের মাঝখানে দ্বীপ, চারিদিকে জল, মাঝখানে এই যে টল। তো জায়গাটা খুব সুন্দর লাগছে। তো এই জায়গাটার নাম বললো, একটা কাউকে জিজ্ঞেস করলাম, তো এই জায়গাটার নাম বললো নোয়াপাড়া। তো নোয়াপাড়া এই জায়গাটা। এই পাশে একটা পুকুর আছে যেখানে পানা ভর্তি হয়ে গেছে। তো এটাও দেখতে দারুণ লাগছে। তো এটা পানা ভরে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কত দূর অবধি মাঠ এখানে, যেটা আমাদের কলকাতা শহরে দেখা যায় না চট করে। কত দূর অবধি মাঠ দেখো, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো এই পাশে জল, শ্যালোতে করে জল নেওয়া হচ্ছে, খালের জল খেতে দেওয়া হচ্ছে। কারণ খেতে জল না দিলে, এই সময় বর্ষার টাইম না, খেতে জল না দিলেও সবজি হবে। তো বন্ধুরা চলো তাহলে আগে যেতে থাকি, দেখি আর কীরকম লাগে জায়গাটা। আমার তো খুবই ভালো লাগছে। আমি অনেকটা হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরেই চলে এসেছি। এখানে লোক তো দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে শ্যালো চলছে। এই শ্যালো জল মানে এই খালের জলগুলো
স্যালোতে করে যাবে হচ্ছে এই পাশে পুরো ক্ষেত, এই পাশে পুরো ক্ষেত, মানে যত সবজি ক্ষেত সেরকম হচ্ছে বলো মূলো, তারপরে সর্ষে, তারপরে ধনে পাতা, সব এই পাশে ক্ষেত রয়েছে ভর্তি। তো এই জলগুলো এর মধ্যে যাচ্ছে। চলো আমরা তোমরা ব্যাক ক্যামেরাতে তোমাদের সব কিছু দেখাচ্ছি ভিউটা। তো এই জলটা এই স্যালোতে করে যাচ্ছে কোথায়? খেতে। তো বন্ধুরা এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে মূলো শাক, মানে মূলো গাছ আপাতত ছোট ছোট আছে, তো এর নিচে মূলো হবে। দেখতেই পাচ্ছ এখানে মূলো চাষ করেছে, এখানে মূলো, এগুলো সব মূলো গাছ। তো এখানে সব মূলো চাষ হয়েছে। চলো আর এক সাইড দেখাবো। তো বন্ধুরা এই দেখো সেই জলের পাইপটা, যেটা হচ্ছে ওখান থেকে জলটা ট্রান্সফার করছে ক্ষেতের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর বড়, প্রচুর বড়। এই পাশে হচ্ছে মূলো চাষ হচ্ছে। আবার এই পাশে যেটা দেখছি, এটা কি গাছ আমি ঠিক জানি না, এটা আমি জিজ্ঞেস করে বলতে হবে যে এটা কি গাছ। তো আমি তোমাদের অবশ্যই জানাচ্ছি, পরে আমি জানিয়ে দেবো এটা কি গাছ। এই পাশে যেটা চাষ হয়েছে আমি অবশ্যই জানিয়ে দেবো এটা কি। তো এই দেখেন আমরা খাচ্ছি সবজি, তো এই কাকুরা আমাদের কষ্ট করে কিন্তু এইগুলো সব বানায়। তো দেখো এই কাদার মধ্যে নেবে কাকু আমাদের জন্য সব, মানে সবারই জন্য এই যে চাষবাসটা যে করছে। এখানে সব পেঁয়াজ গাছ পোতা হচ্ছে। তোমরা খাবার নষ্ট করো না, কারণ এই কাকুরা আমাদের কষ্ট, জলে বর্ষাকালেও যেরকম কষ্ট করে, শীতকালেও কষ্ট করে, সবসময় কষ্ট করে আমাদের জন্য এইগুলো চাষ করে। তো খাবার নষ্ট করো না আর সম্মান করো সবাইকে। তো এটা হচ্ছে পেঁয়াজ, এখানে পোতা হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলো দেখো, পেঁয়াজ গাছগুলো। তো বন্ধুরা আমি একটা যেটা নাম বলতে পারিনি, ওটা হচ্ছে সর্ষেই, ওটা সর্ষেই চাষ হয়েছে, এখন ছোট বলে ওটা বোঝা যায়নি। তো ওটা সর্ষে গাছ, এটা সবচেয়ে বেশি চাষ হয়েছে, এটা হচ্ছে সর্ষে। দেখতে পাচ্ছ এখানে পুরো সর্ষে গাছ, পুরো ভর্তি সর্ষে গাছ। তো সর্ষে গাছের পাশেই আছে পেঁয়াজ গাছ। তো পেঁয়াজ গাছে পেঁয়াজ কলি চলে এসেছে, তোমরা পেঁয়াজ কলিও খাও। তো এই হচ্ছে পেঁয়াজ কলি, পেঁয়াজ গাছ গোড়া থেকে রাখবে। এটা হচ্ছে পেঁয়াজ গাছ। তো বন্ধুরা একটু আগে যাব, কারণ ওখানেও 2-3টা গাছ আছে যেগুলো দেখাবো, তারপরে ব্যাক করব, কারণ বেলা হয়ে গেছে। তো চলো একটু আগে যাওয়া যাক, আর কিছু গাছ দেখিয়ে দিই। তো বন্ধুরা আরেকটা গাছ দেখলাম, এই গাছটা আমি নাম জানি না, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই গাছটার নাম কি, অর্থাৎ এই সবজিটার নাম কি। এই সবজিটা আমি নাম জানি না, এবার যদি তোমরা জেনে থাকো তো বন্ধুরা জানিও যে এই সবজিটার নাম কি। এখানে কেউ নাই যে আমি যাকে জিজ্ঞেস করবো যে এই সবজিটার নাম কি। তো বন্ধুরা ভেবেছিলাম অনেক সবজি দেখাবো, যেটা দেখছি আমি সেটা হচ্ছে চারিধারে সর্ষে, চারিদিকে বেশিরভাগ হচ্ছে সর্ষেই রয়েছে, চারিদিকে ছড়ানো সর্ষে গাছ। যেখানে দেখাবো সর্ষে, হলুদ দেখতে পাচ্ছ, চারিদিকে সর্ষে, এইদিকেও সর্ষে। তো চারিদিকেই সর্ষে ক্ষেত হয়েছে। শীতের সবচেয়ে বেশি হচ্ছে যেটা দেখা যায় সেটা সর্ষে ক্ষেত, আর দেখতেও অপূর্ব লাগে। সবাই তাই জন্য তো এসে ফটো তুলে না। তো চলো তো বন্ধুরা পিছনে যে গাছটা দেখতে পাচ্ছ আমার, এটা হচ্ছে মূলো গাছ, লাল মূলো। তো দেখতে অসাধারণ লাগছে, পুরো দেখো কত বড় এরিয়া। ওখানে কিছু কলা গাছও আছে। তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখানো হয় পুরোটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মূলো চাষ করেছে, দেখতে অসাধারণ লাগছে, লাল লাল। তো একটা আছে সাদা কালার হয়, একটা লাল কালার। তো বন্ধুরা পিছনে যে সবজিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁধাকপি, এখানে পুরো বাঁধাকপি চাষ করেছে। তো এক এক জায়গায় এক এক রকম, ওই পাশে করেছে হচ্ছে সর্ষে, পাশে পালং শাক, মূলো শাক, এখানে আবার হচ্ছে বাঁধাকপি। চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। আবার পাশে পাশে আবার লঙ্কা গাছও রেখে দিয়েছে, কিছু কিছু বাঁধাকপির পাশে লঙ্কা গাছ পুঁতে রেখে দিয়েছে, দেখতে ভালো লাগছে। তো দেখতে অসাধারণ লাগছে, বাঁধাকপির মাঝখানে মাঝখানে আবার লঙ্কা গাছ পুঁতে রেখে দিয়েছে। তো দেখতে তো অসাধারণ লাগছে।
তো বন্ধুরা বাঁধাকপি গাছ তো দেখা হলো, চলো এবার তাহলে দেখে নিই ফুলকপি গাছ। দেখতে পাচ্ছি এখানে ফুলকপি চাষ হয়েছিল কিন্তু কেটে দিয়েছে, কিছু কিছু রয়েছে, চলো দেখিচ্ছি যেগুলো রয়েছে। তো দেখতে অসাধারণই লাগছে, বা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো কিছু কিছু আছে, কেটে দিয়েছে বেশিরভাগই, আর নাই। এখানে ফুলকপি ছিল কিন্তু ফুলকপি গাছগুলো কেটে নিয়েছে, বেশি না 4-5টা রয়েছে, আবার হয়তো পুঁতবে, এখন সিজনের সময় আবার পুঁতবে, আবার হবে। তো চলো পরেগুলো দেখা যাক। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবি দেবে, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পাও। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।